ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোর্স দিকে 1.2 এর আজকে 3-এর দাগ এবং 4-এর 5-এর দাগ পর্যন্ত এই 6খানা অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোর্সে দেখি 1.2 এর যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে আপলোড করে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। কোর্স দিকে 1.2 এর 3 দেখেছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। দেখো, তোমাদের বইয়ে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। তোমাদের বইতে প্রথমে কী দেওয়া আছে? দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0। এর দুটি বীজ কী কী দেওয়া আছে? 2-এর 3 দেওয়া আছে একটি, আর একটি দেওয়া আছে -3 দেওয়া আছে। তোমরা প্রথমে কী লিখবে? এই সমীকরণের বাম পক্ষে এক্স ইকুয়াল টু 2/3 ও এক্স ইকুয়াল টু -3 বসিয়ে পাই। দেখো, আমি প্রথমে এক্সের মান 2/3 বসাবো, বসিয়ে একটা বার করব, আবার এক্সের মান -3 বসিয়ে আমি সরল করে দুটো সমীকরণ বার করে নেব। দেখো, আমি প্রথমে বার করছি। এখানে লেখা আছে এ এক্স স্কোয়ার, তাহলে এ আমি এখানে লিখে দিলাম। এবার এক্সের জায়গায় আমি 2-এর 3 লিখব, 2/3 লিখে দিলাম, স্কোয়ার করে দিলাম, প্লাস 7 এক্সের জায়গায় আমি 2/3 লিখে দিলাম, প্লাস বি করে দিলাম ইকুয়াল টু 0। বা এটাকে আমি সলভ করে দিচ্ছি। দেখো, এ 2 4 আর 3 3 9, তাহলে 4/9 হয়ে গেল, প্লাস 7 2 14/3 হয়ে গেল, প্লাস বি ইকুয়াল টু 0। এটাকে একটু সরল করে নিচ্ছি আমি। বা 4/9 এ প্লাস 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। আমি এটাকে 1 নম্বর সমীকরণ করে দিলাম। এবার দেখো, আমি এদিকে এর আরেকটা বি আছে -3 আছে, ওই -3 বসিয়ে আমি সরল করব। এখানে এ এক্সের জায়গায় -3 বসিয়ে দেবো, এখানে স্কোয়ার করে দেবো, প্লাস 7 এক্সের জায়গায় -3 বসাবো, প্লাস বি ইকুয়াল টু 0। বা এখানে দেখো, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, 3 3 9 হয়ে যায়, তাহলে 9a করে দিলাম। এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, 7 3 21 হয়ে গেল, প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ করে দিলাম। এবার আমি কী করবো? দেখো, এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে আমি বির মানটা কাটিয়ে দেবো। তাহলে বির মান কাটে, তাহলে আমি 1 দিয়ে গুণ করবো। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি 1 দিয়ে গুণ করবো, 2 নম্বর সমীকরণকেও 1 দিয়ে গুণ করবো। তাহলে আমি কিছুই লিখবো না। তাহলে আমি কী করবো? যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা আমি পাশাপাশি তুলে নেব। আমি তুলে নিচ্ছি 1 নম্বর সমীকরণটাকে আগে। 4/9 এ প্লাস 14/3 প্লাস বি করে নিলাম, এটা 1 নম্বর সমীকরণ তুলে নিলাম। এবার এর তলায় আমি 2 নম্বর সমীকরণটা লিখে নেব। 2 নম্বর সমীকরণটা কী আছে? 9a -21 প্লাস বি, এটা ইকুয়াল টু 0, এটাও ইকুয়াল টু 0। এবার 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ আমি তুলে নিয়েছি। এবার দেখো, যেহেতু আমি বিটাকে কাটাবো, তাহলে আমি বিয়োগ করে দেবো। তাহলে এখানে কী লিখবো? যে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। এবার বিয়োগের সময় সাইনটা চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস আছে তাই আমি এখানে মাইনাস করে দিলাম, এখানে মাইনাস আছে এখানে প্লাস করে দিলাম, এবার এখানে প্লাস আছে এখানে মাইনাস করে দিলাম। এবার দেখো, এই বিটা কেটে গেল, তাহলে এখানে কী হবে? তাহলে 4/9 এ -9a হবে। তাহলে এখানে আমি করে নিচ্ছি আমি। তাহলে 4a/9 -9a করে নিলাম। এরপরে কী করবো? 14/3 সঙ্গে আমি 21 যোগ করবো। তাহলে কী লিখবো? প্লাস 14/3 করলাম, প্লাস 21 করে নিলাম, ইকুয়াল টু 0। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। দেখো, বা এবার 9-এর তলায় কিছু নেমে নেওয়া গেছে, তাহলে 1 আর 9 লসাগু 9 হয়ে গেল, 9 একে 9, 4a কে 4a হয়ে গেল, মাইনাস এবার 9 9 81 এ হয়ে গেল, প্লাস এবার এখানে দেখো, এর তলায় কিছু নেমে নেওয়া গেছে, 1 আর 3 লসাগু 3 হয়ে গেল, এবার 3 একে 3, 14 একে 14 হয়ে গেল, প্লাস এবার 1 3 3, তাহলে 21 3 গুণে যাবে, 3 একে 3, 3 2 6 63 হয়ে গেল, ইকুয়াল টু 0 করে দিলাম। বা এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। দেখো, 81 থেকে যদি আমি 4a বাদ দিই,
মানে 81 এ থেকে আমি 4 এটা বাদ দেবো, তাহলে কত 77 এ হয়ে যাবে, তাহলে -77 এ হয়ে গেল বাই 9 হয়ে গেল। প্লাস এবার আমি এই যোগ করে নেবো, তাহলে 4 3 7 হয়ে গেল, 6 1 7 হয়ে গেল, 3 = 0। বা এবার আমি এটাকে ওপারে নিয়ে নেব, দেখো এর সামনে কিন্তু মাইনাস আছে, যখন এটা ওপারে চলে আসবে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আমি কী করবো, দেখো 77/3 = এটা উপরে আসলে তাহলে কী হবে, এটা 77 a/9 হয়ে গেল। এবার আমি এই 77-এর সঙ্গে এই 77টা কেটে দিলাম, 3 একে 3 করে দিলাম, 3 3 9 করে দিলাম। বা এবার দেখো এই কোণের সঙ্গে এই কোণ গুণ করবো, আবার এই কোণ মানে এই কোণটা আমি গুণ করে দেবো, আগে এই কোণটা গুণ করে নেবো আমি। তাহলে 1-এর সঙ্গে এ গুণ করলে কী হবে, এ হয়ে যাবে = এখানে কিছু নেই মানে 1 আছে। এবার 1 3 3 হয়ে গেল, তাহলে এর মানটা তাহলে কত বেরিয়ে পড়লো, 3 হয়ে গেল। এবার আমি দেখো এই 2 নম্বর সমীকরণে আমি এর মানটা বসিয়ে দেব। তাহলে এখানে কি লিখব, যে 2 নম্বর সমীকরণে এ এর মান বসিয়ে পাই। এবার দেখো 2 নম্বর সমীকরণ আছে 9a - 21, আমি লিখে নিচ্ছি এখানে 9a - 21 প্লাস b = 0। এবার আমি এই 2 নম্বর সমীকরণে এর মানটা বসাবো। তাহলে এখানে কী করছি দেখো, বা 9 এর জায়গায় আমি 3 বসিয়ে দিলাম, -21 লিখলাম, প্লাস b = 0। বা 9 3 27 হয়ে গেল, -21 হয়ে গেল, প্লাস b = 0। এবার দেখো 27 থেকে 21 বাদ দিলে 6 হয়ে যায়, 6 করলাম, প্লাস b = 0। বা এবার দেখো এবার বিটা বি এর দিকে থাকলো, এই 6টা উপর চলে আসে, তাহলে -6 হয়ে যাবে, -6 হয়ে গেল। তাহলে দেখো এর মানটা কী পেলাম, 3 পেলাম, আর বির মানটা কী পেয়েছি, -6। তাহলে এখানে কী লিখবো, যে অতএব a = 3, b = -6। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 4-এর দাগে, 4-এর দিকে কী আছে দেখো, 4-এর দিকে আছে সমাধান করি। 4-এর 1-এর দিকে কী আছে, 3y² - 20 = 160 - 2y²। এবার যেরকম তোমাদের বইতে অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। 4-এর দাগে, 4-এর 1-এর দিকে তাহলে কী আছে, 3y² - 20 = 160 - 2y²। এবার আমি কী করবো দেখো, বা এই 2y² আমি ওপারে নেব, আর এই 20টাকে আমি ওপারে নিয়ে নেব। তাহলে কী করবো, 3y² করে দিলাম। এবার এখানে দেখো -2y² এদিকে ছিল, আমি ওটাকে ওপারে নিলে তাহলে কি +2y² হয়ে যাবে, তাহলে +2y² করে নিলাম। = 160 160 এখানে থাকলো। এবার এই -20টাকে ওপারে আমি নিয়ে নেবো, তাহলে কি +20 হয়ে গেল। বা এবার দেখো 3y² 2y², তাহলে কত হচ্ছে 5y² হয়ে গেল, = যোগ করে নিচ্ছি, তাহলে কত হবে 180 হয়ে গেল। বা y² কী হবে বলো দেখি, 180কে 5 দিয়ে ভাগ করব, বা y² কারেন্ট করলে কত 5 3 15, এবার 3 চললে 5 6 30 হয়ে গেল। বা y যেহেতু এখানে স্কোয়ার তুলে মানে এখানে √ওভার হয়ে যাবে, তাহলে কী লিখব, +-√36। বা y +-6। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা কি লিখবে, যে অতএব নির্ণেয় সমাধান x, এখানে y আছে, তো y = +-6। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে 4-এর 2-এর দাগে দেখো, 4-এর 2-এর দিকে অঙ্কটা কী আছে, 4-এর 2-এর দিকে অঙ্কটা আছে 2x + 1² + x + 1² = 6x + 47। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। তোমার অঙ্কটা কী দেওয়া আছে, দেওয়া আছে 2x + 1² প্লাস এখানে আছে কি x + 1² = 6x + 47। এই অঙ্কটা তোমাদের বইতে দেওয়া আছে। এটা আমি সরল করব, দেখো এটা a + b² সূত্র বসাবো, এটাও a + b² সূত্র বসাবো। তাহলে কী করবো দেখো, তাহলে a² করে দিলাম, +2ab + b², মানে এই সূত্রটা আমি এখানে লিখলাম, মানে a + b² সূত্র পুট করে আমি এখানে এটা লিখে ফেললাম। প্লাস এটাকেও সেম একই রকমভাবে কী করবো, x² + 2ab + b², এটাকেও আমি a + b² সূত্র পুট করে এখানে লিখে ফেললাম। = এখানে দেখো এখানে লেখা আছে 6x, আমি 6x লিখলাম,
এবার প্লাস 47 আছে, প্লাস 47 লিখে দিলাম। বা এটাকে আমি সরল করে নিচ্ছি, দেখো 2 2 4 হয়ে গেল, এক্স স্কোয়ার করে দিলাম। এবার প্লাস এখানে দেখো 2 2 4 আর এক্স, তার কত হচ্ছে 4x হয়ে গেল। প্লাস 1 করে নিলাম, মানে 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হয়ে যায়। প্লাস এক্স স্কোয়ার করলাম। এবার দেখো প্লাস 2x করে দিলাম, প্লাস 1 করলাম, ইকুয়াল টু 6x প্লাস 47 করে নিলাম। এবার কি করব দেখো, আমি এক্স স্কোয়ার আর এক্সগুলোকে আমি এদিকে রাখবো, আর সংখ্যাগুলোকে আমি উপরে নিয়ে যাব সমান চিহ্নের। তাহলে কি করব দেখো, এখানে আছে 4x স্কোয়ার, এখানে একটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করে নিলাম। এরপরে আছে কি প্লাস 4x আছে, এখানে লিখলাম। এরপরে আছে প্লাস 2x করে নিলাম। এখানে 6x এটাকে উপর নিয়ে নিলাম, তাহলে কি মাইনাস 6x হয়ে গেল। এরপর আর কোনো এক্স আর এক্স স্কোয়ার থাকলো না। এরপর আমি এখানে সংখ্যাগুলোকে উপরে নেব। প্রথমে এদিকে ছিল 47 লিখলাম। এবার এখানে আছে +1, এটা উপরে আসলে -1 হবে, -1 লিখলাম। এখানে আছে +1, এটা উপরে আসলে -1 হবে, -1 লিখলাম। বা এটাকে আমি এবার সরল করব, 4x স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে সরল করলে 5x স্কোয়ার হয়ে গেল। এখানে আর কি আছে দেখো, এখানে আছে 4x 2x, তাহলে কত 6x হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 6x করে নিলাম। এখানে -6x আছে লিখে নিলাম, ইকুয়াল টু এখানে দেখো 47 আর এখানে -1 -2 হয়ে গেল। এবার 47 থেকে -2 মানে 2 বিয়োগ করব, তাহলে 47 থেকে 2 বিয়োগ করলে কত 45 হয়ে যাবে, 45 করে নিলাম। বা এবার এটা দেখো প্লাস 6x -6x কেটে দিলাম, তাহলে এখানে কী থাকলো 5x স্কোয়ার ইকুয়াল টু 45 হয়ে গেল। বা এবার এখানে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হবে, তাহলে 45/5 হয়ে গেল। এবার এখানে কত হচ্ছে দেখো, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 9 45, বা এক্স ইকুয়াল তাহলে কী হবে, আমি স্কোয়ার তুলে দিচ্ছি, এখানে প্লাস মাইনাস করলাম, √9 করে দিলাম। বা এক্স ইকুয়াল তাহলে কী হবে, প্লাস মাইনাস এখানে 3 হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে লিখবে কি তোমরা, যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু +-3। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 4-এর 3-এর দেখে, 4-এর 3-এর দেখে কী আছে, 4-এর 3-এর দেখে কী আছে, x-7 ইন্টু x-9 ইকুয়াল টু 195। এবার দেখো অঙ্কটা তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। দেখো তোমাদের বইতে দেওয়া আছে অঙ্কটা x-7 ইন্টু x-9 ইকুয়াল টু 195। এবার আমি কী করবো দেখো, এই দুটোকে গুণ করে নেবো, বা এটার সঙ্গে এটা আমি পুরোটাই গুণ করবো। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে কী হবে দেখো, এক্স স্কোয়ার হয়ে গেলো। এখানে কী আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, 9x হয়ে গেলো। এবার আমি -7-এর সঙ্গে এটা পুরোটা গুণ করবো, তাহলে -7-এর সঙ্গে এক্স গুণ করলে কী হবে, -7x হয়ে গেলো। এবার মাইনাসে প্লাস হয়ে গেলো, 9 7 63 হয়ে গেলো, ইকুয়াল টু 195 হয়ে গেল। বা এক্স স্কোয়ার, এবার 9x আর 7x, তাহলে কত হলো বলো দেখি, 9 7 16, মাইনাস তাহলে কত হচ্ছে 16x হয়ে গেল, প্লাস 63 ইকুয়াল টু 195 হয়ে গেল। এরপরে কী করবো আমি, বা এক্স স্কোয়ার এখানে রাখলাম, -16x এখানে রাখলাম। এবার প্লাস 63 এখানে লিখে নিলাম। এই 195টাকে আমি উপরে নিয়ে নিচ্ছি, তাহলে -195 হয়ে গেল, ইকুয়াল টু 0। এরপরে কী করবো দেখো, বা এক্স স্কোয়ার -16x হয়ে গেল। এবার 195 থেকে 63 বিয়োগ দিয়ে দেবো, তাহলে মাইনাস এখানে লিখবো। এবার 5 থেকে 3 বাদ গেলে 2 হয়ে গেল। এখানে 9 আছে, 9 থেকে 6 বাদ গেলে 3 হয়ে গেল 1, তাহলে 132 হয়ে গেল, ইকুয়াল টু 0। এবার 132টাকে আমি এখানে ভেঙে নিচ্ছি, 2 6 12, 1 চলে 2 6 12, আবার 2 দিয়ে দাও, 2 3 6, 2 3 6, আবার একে 3 দিয়ে দিলাম, 3 একে 3, 3 একে 3 হয়ে গেল। এবার এখানে কী আসবে, 16 আনাতে হবে, বিয়োগ করে 16 আনাতে হবে। তাহলে কত করব, 11 2 22, 3 2 6, তাহলে কত হচ্ছে 11 2 22 আর 3 2 6, তাহলে কত হচ্ছে বলো দিকে, 22 থেকে আমি তাহলে কত বিয়োগ করবো, 3 2 6 হয়েছে, তাহলে 6, 22 থেকে 6 বাদ গেলে কত হচ্ছে, তাহলে 6 আর 16, তাহলে বুঝতে পারছো। তাহলে কী হলো 22 ও 6, তাহলে এখানে কী করবো, বা এক্স স্কোয়ার মাইনাস এখানে 22 বিযুক্ত 6, এখানে এক্স করবো, -132 করে দেবো, ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার -22x, এবারে মাইনাসে প্লাস হয়ে গেল 6x -132 ইকুয়াল টু 0। এবার আমি কী করবো দেখো, এই দুটো থেকে আমি এক্স একটা কমন নেব, এখানে তাহলে একটা থাকলে একটা এক্স থেকে যাচ্ছে, এখানে 22 করে দিলাম। এবার এই দুটো থেকে আমি +6 কমন নিয়ে নেবো, তাহলে +6 কমন নিলে এখানে কী থাকছে, x -22 থেকে গেলো, ইকুয়াল টু 0। বা এবার এখানে দেখো x -22 আছে, তো আমি এখানে x -22 একটা
কমন নিয়ে নিলাম, আর এখানে কী থেকে গেলো, এখানে এক্স থেকে গেলো, আর এখানে প্লাস সিক্স থেকে গেলো, ইকুয়াল টু 0। এবার আমি কী করবো, লিখবো যে হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 22 হয়ে গেল। এখানে কী লিখবো, যে অথবা এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু -6। তাহলে এক্সের মান আমাদের বেরিয়ে পড়েছে, তাহলে কী লিখবো, যে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 22 আর -6 লিখে দিলাম। তাহলে অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে চারের দাগে দিকে অঙ্কটা কী আছে, চারের দিকে অঙ্কটা দেখো, এখানে লেখা আছে 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3। এবার এক্স নট ইকুয়াল টু 0। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকম অঙ্ক আমি খাতায় তুলে নিচ্ছি। এখানে কি দেওয়া আছে অঙ্কটা দেখা যাচ্ছে 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3। এবার এখানে কি দেওয়া আছে, এখানে দেখছি এক্স নট ইকুয়াল টু 0 এখানে দেওয়া আছে। দেখো আমি আগে এইটাকে ওপারে নিয়ে নেব, বা এখানে কি করলাম দেখো 3x করে নিলাম ইকুয়াল টু, আমি ওইটাকে এদিকে নিয়ে নিচ্ছি, x/3 এদিকে x/3 ছিল যেরকম ছিল সেরকম লিখলাম। এটা আছে -24/x ছিল, আমি ওটাকে ওপারে নিলে কী হবে, প্লাস হয়ে যাবে, তাহলে +24/x হয়ে গেল। এরপরে কী করবো, বা 3x ইকুয়াল টু, এবার এখানে দেখো এখানে 3x আছে, লসাগু 3x হয়ে গেল। এবার দেখো 3 কেটে দিলাম, থাকলো এখানে x, তাহলে এখানে কী হয়ে যাবে x² প্লাস এখানে x কেটে গেলো, থাকলো 3, তাহলে কত হবে 24 3 72 হয়ে যাবে, 72 করে দিলাম। এরপরে কী করবো, আমি কোণাকুণি গুণ করে দেবো, বা তাহলে এর তলায় কিছু নেই মানে 1 আছে, আমি এই কোণটা গুণ করবো আগে, তাহলে কী হবে 3 3 9 x² হয়ে গেল ইকুয়াল টু, এবার এই কোণটা আমি গুণ করবো, এখানে তাহলে কী হবে x² প্লাস 72 হয়ে গেল। বা এবার আমি কী করছি দেখো, এই x²টাকে ওপারে নেব, তাহলে কী করবো 9x², এটাকে ওপারে নেব, তাহলে -x² ইকুয়াল টু 72। বা এবার দেখো 9x² থেকে একটা x² বাদ দিলে তো 8x² হয়ে যায়, 8x² করলাম ইকুয়াল টু 72 হয়ে গেল। বা x² ইকুয়াল টু তাহলে কত হবে, তাহলে 72/8 হয়ে যাবে, তাহলে 72/8 করলাম। বা x² ইকুয়াল টু 8 9 72 9 হয়ে গেল। বা x ইকুয়াল টু, যেহেতু আমি স্কোয়ার তুলে দিলাম এখানে, তাহলে রুট ওভার হয়ে যাবে, আর এখানে কী করবো প্লাস মাইনাস করে দেবো, +-9 হয়ে যাবে, তাহলে বা এক্স ইকুয়াল টু +-3 3 9 হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এখানে তোমরা লিখবে যে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু +-3। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার 4 5 দিকে অঙ্কটা দেখো, 4 5 দিকে অঙ্কটা কী আছে, x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x, এক্স নট ইকুয়াল টু 0। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা ছিল সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। কী দেওয়া আছে 4 5 দিকে অঙ্কটা দেওয়া আছে x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x। এখানে দেওয়া আছে কি এক্স নট ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে, মানে এক্সের মান কখনো 0 হবে না। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি দেখো। বা এখানে দেওয়া আছে x/3, এবার আমি এই 3/xটাকে আমি ওপারে নিয়ে নেব, তাহলে কী করছি দেখো, এখানে ইকুয়াল টু দিয়ে দিলাম 15/x করলাম, এটাকে ওপারে নিয়ে নিলে তাহলে কী হবে -3/x হয়ে গেল। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, তাহলে x/3 করলাম ইকুয়াল টু এক্স আর এক্সের লসাগু x হয়ে গেল। এবার এখানে দেখো এখানে কী হবে, তাহলে 15 - 3 হয়ে গেল। বা x/3 ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 15 থেকে 3 বাদ দিলে 12 হয়ে যাচ্ছে, 12/x করে দিলাম। এবার আমি কোণাকুণি গুণ করে নেবো, এই কোণটাকে গুণ করছি আমি, তাহলে x² হয়ে গেল। এবার 12 থেকে কত 36 হয়ে গেল। বা x ইকুয়াল টু, তাহলে কী হবে, যেহেতু স্কোয়ার তুলেছি মানে এখানে রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার করলাম। আর এখানে যেহেতু রুট ওভার করছি তাহলে এখানে প্লাস মাইনাস করে দেবো, তাহলে 36 করে দিলাম। তাহলে বা x ইকুয়াল টু, তাহলে কী হবে +-6। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার তোমরা কি লিখবে, যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু +-6। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।